4 দিনের মধ্যে বয়ান বদল বিজেপি নেতার। সোশ্যাল মিডিয়া পোস্ট করে সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ। উত্তর 24 পরগনা বসিরহাটের বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি রঞ্জিত দাসের বিরুদ্ধেই গর্জে উঠেছেন কুণাল। জানা গিয়েছে, গত 4 ডিসেম্বর টাকি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল সত্তার মণ্ডল ও রুহুল আমিন মণ্ডলের বিরুদ্ধে হাসনাবাদ ব্লকে অভিযোগ দায়ের করেন রঞ্জিত দাস। তার অভিযোগ ছিল, আব্দুল সত্তার ও রুহুল আমিন দুজনেই বাংলাদেশি, তাই তাদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ যায়। ঠিক 4 দিন পেরোতেই ফের হাসনাবাদ ব্লকে দ্বিতীয় একটি চিঠি দেন রঞ্জিত, যেখানে তিনি লেখেন, প্রথম চিঠিটা ভুল ছিল, আব্দুল সত্তার মণ্ডল ও রুহুল আমিন মণ্ডল দুজনেই ভারতীয়, তাদের নাম যেন ভোটার তালিকায় থাকে। এরপরই বিজেপি নেতার দ্বিতীয় চিঠি পোস্ট করে গর্জে উঠেছেন কুণাল ঘোষ। তার জন্য তো সোমবারে আমাদের বিডিও ডেকেছি, আমরা যাব, আমাদের কমিশনার আছে, তাকে জিজ্ঞেস করবো। একদম মিথ্যে। আমার বৈশাখ বাড়ি হচ্ছে, আমার বৈশাখ থানা, বাড়ি দেবরাজপুর। আমি এখানে 30 বছর এই রয়েছি রজিপুর। তার প্রমাণপত্র আমার সব আছে। বাংলাদেশের বাড়তি, হ্যাঁ মিথ্যে কথা। আমি তো ডকুমেন্ট সব, কোনো শত্রুতা নেই। এই যে কী কারণে সেটা তো আমরা জানতে পারি না। আমরা কি বাংলাদেশে, আমাদের তো সব কাগজপত্র ঠিক আছে, তা আমাদের বাংলাদেশি বলে নোটিশ দিয়েছিল বিজেপি থেকে। এ বিষয়ে বিজেপিকে তোপ দেখেছেন বসিরহাট দক্ষিণ বিধানসভা তৃণমূল বিধায়ক। আসলে এটা মণ্ডল সভাপতির দোষ নয়, এটা এখন বিজেপির ডিএনএগত সমস্যা হয়ে গেছে। শুভেন্দুবাবু যেমন বাংলায় বলা লোক দেখলে তার বাংলাদেশি রোহিঙ্গা বলে ছুটে যেতে ইচ্ছে করে, ঠিক সেই রকম মণ্ডল সভাপতিরা বাংলায় থাকা প্রত্যেকটা মানুষকে যখনই পারেন তারা বাংলাদেশি, কখনো রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করছে, এটা তাদেরকে বোঝা উচিত। বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান, এবং সেটা বুঝতে পেরেই ক্রমাগত বিভিন্ন রকম ষড়যন্ত্র হাসনাবাদ, বসিরহাট, টাকি সহ বাংলার সর্বত্র মানুষের উপর চালিয়ে যাচ্ছে, এবং আমরা প্রচণ্ডভাবে এর নিন্দা করি। অভিযুক্ত রঞ্জিত দাসের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার হদিশ মেলেনি। তার বাড়িতে সিএন গেলেও পরিবারের তরফে কোনো সাড়া মেলেনি। অন্যদিকে বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তার। আমি তো শুনলাম, আমি খোঁজ খবর নিই, কথা বলে আমি ডিটেলস জানি, জেনে আমি কথা বলবো। প্রতিক্রিয়া দেবেন না, তাই তো? না, আগে আমার জানতে হবে তো, না ব্যাপারটা কি। আমরা রঞ্জিতের সঙ্গে যোগাযোগ করি, কথা বলে আমি জানাচ্ছি। মাত্র 4 দিনেই পাল্টে গেল বয়ান। আগে ভাগেই কিভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দিলেন বিজেপি নেতা, তারপরেই কেন বদলে গেল বয়ান? তবে কি চাপের মুখে পড়েই 2-1টা সংশোধন করা হচ্ছে? আসার পরেও পরিবারের তরফ থেকে বলছেন যে বাড়িতে নেই, এবং তার ফোনে একাধিকবার ফোন করছি। প্রথমে ফোন রিং হলেও তারপরে ফোন সুইচ অফ করে রেখেছেন, ফোন বন্ধ করে রেখেছেন, এবং এই নিয়েই কিন্তু আরও বিতর্ক তৈরি হয়েছে। উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।